আজ তৈরি করব সবার পছন্দের কাকলেট। যেই কাকলেটগুলো বানানোটা যতটা সোজা, খেতে তার থেকেও মজাদার। অত্যন্ত সুস্বাদু এই কাকলেটগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে তার থেকেও মজাদার হয়। আর এই কাকলেটগুলো বানিয়ে প্লেটে রাখাই দেয়। এতটা খাস্তা আর মুচমুচে হয় এই কাকলেটটা। প্লেটে রাখার আগেই প্লেট ফাঁকা হয়ে যায়। এতটা মজাদার এই কাকলেটগুলো, যাকে বানিয়ে দেবেন সেই খুশি হয়ে যাবে এই কাকলেটটা। আর বানানোটা তো খুবই সোজা। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আর একটা সুন্দর রেসিপিতে সবাইকে স্বাগত। তো দেখো, এটা আমি তৈরি করব ভাত দিয়ে, যে ভাতটা আমাদের ঘরে সবার ঘরে সব সময় থাকে। এক বাটি ভাত আমি নিয়ে নিয়েছি। এই ভাত দিয়ে সব থেকে মজার কাকলেটটা আজকে তৈরি করব একেবারে সহজভাবে। টমেটো নিয়েছি একটা কুচি করে, একটা আলু গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি বিট। এই বিটটা দেওয়ার জন্য দেখতে দারুণ লাগবে। তো একটু আদা কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি। তোমাদের হাতের কাছে যা যা ভেজিটেবল থাকবে তোমরা সেটা দিয়েই এটা তৈরি করে নিতে পারবে। খুবই ইজি তৈরি করা যায় আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো একটা বাটি নিয়ে আমি ভাতটা নিয়ে নিলাম আর সমস্ত উপকরণ এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিচ্ছি আর একটু হলুদ দিচ্ছি। হাফ চামচ মতন ম্যাগি মশলা দিচ্ছি। খুব মজার হয় খেতে ম্যাগি মশলাটা দিতে। আর জিরে, ধনে, গরম মশলা ভাজা করে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। আর 2 চামচ দিলাম কর্নফ্লাওয়ার, আর 1 চামচ দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে চিনিটা আমি দিলাম না, যেহেতু বিটটা মিষ্টি আছে। এই বিটটা দেওয়ার জন্য অসম্ভব মজার লাগে খেতে, দেখতে খুবই সুন্দর হয় আর খেতেও দারুণ লাগে। তো দেখো, একটু টাইম নিয়ে আমি কোনো রকম জল না দিয়ে এটাকে একটু চেপে চেপে মেখে দেবো। তাহলে খুব সুন্দর সমস্ত উপকরণগুলো খুব সুন্দর একদম মাখাটা হবে, নরম হয়ে যাবে ভাতগুলো, খুব সুন্দর একটা মণ্ড তৈরি হবে। তো দেখো, আমার মাখাটা হয়ে গেছে। তো এইবার আমি হাতটাকে পরিষ্কার করে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে এই মণ্ডটার মধ্যে মেখে নিলাম। এইবার আমি এই যে রুটিবেলার বেলনিটা নিয়ে নিলাম, চাকিটা, ওর মধ্যে হাতেই একটু চেপে চেপে এটাকে সুন্দর করে চৌকো শেপে কেটে নেব। কারণ যেহেতু এটা কাকলেট তৈরি করব, তার জন্য চৌকো শেপে এটাকে আমি একটু চেপে চেপে মানে শেপটা দিয়ে দেবো। খুবই ইজি তৈরি করা যায় আর খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা। তোমরা একদিন তৈরি করে খেয়ে দেখবে খেতে কতটা মজাদার, তখনই বুঝতে পারবে। তো দেখো, এটাকে আমি একটা ছুরি দিয়ে এবার কেটে নিচ্ছি। খুবই মজার, মানে দেখতে খুব এতটা লোভনীয় হয়। তোমরা যখন ভাজবে আর প্লেটে রাখবে, তখন তোমাদের চোখটা জুড়িয়ে যাবে। আর যাকে বানিয়ে খাবে সে তো বুঝতেই পারবে না যে এটা তোমরা কী দিয়ে তৈরি করেছে। এতটা মজাদার একটা কাকলেট অবশ্যই বাড়িতে একদিন তৈরি করে খাওয়ার তোমাদের সবার কাছে অনুরোধ রইল। খেয়ে দেখবে কেমন লেগেছে, আর ভালো লাগলে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো দেখো, আমার সবগুলো শেপ আমি দিয়ে নিয়েছি। দিয়ে এবার আমি এটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু টাইম নিয়ে ভেজে নেবে। খুব সুন্দর মুচমুচে হবে। একটু উল্টে পাল্টে আমি কিছু টাইম নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। খেতে দুর্দান্ত হয়, তোমরা না খেলে বুঝতেই পারবে না কতটা মজাদার। আর রেসিপিটি ভালো লাগলে সবাইকে অনেক অনেক শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, আমার ভাজাটা হয়ে গেছে, কত সুন্দর লোভনীয়। এগুলো ভেজে প্লেটে রাখাই দায় হয়ে যায়। আর যদি পাশে কেউ খাওয়ার থাকে, সে তো প্লেটটা এমনি ফাঁকা করে দেবে। এতটা লোভনীয় হয় দেখতে আর খেতে অসম্ভব মজা। তো দেখো, তৈরি হয়ে গেল। আমি একে একে সমস্তগুলোই ভেজে নিয়েছি। তো দেখো কতটা মজাদার আর কতটা লোভনীয় লাগছে। অসম্ভব মজার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।